হ্যালো ফ্রেন্ড, এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন রেডি সেডি হয়েছি বিয়ে বাড়িতে যাব বলে। আর এই যে দেখো আমরা তিন সখী রেডি। এটা আমার মেসি, জানো ও এরকম ভাবে সেজেছে, দেখো সাজিয়ে দিয়েছি, ফুলটা দেখা লাগানো। এই যে কেমন লাগছে তোমরা বলো। এটা হচ্ছে শিবরা, আমার দাদার মেয়ে, ওকেও রেডি করে দিয়েছি। তারপরে দেখো আমার, চলো যা যাক গিয়ে তোমাদের সাথে দেখাটা হবে। আমার হাতটা বেরিয়ে যাচ্ছে কেন, চলো। তো তারপর দেখো ফ্রেন্ড, আমরা চলে আসলাম বিয়ে বাড়ি। আর বিয়েটা হচ্ছিল আমাদের ফ্ল্যাটে, ঠিক আছে, করার নেই, জায়গার সংক্ষেপ তাই। তো আমরা যখন গেছি তখনও কোণের আর কি সাজ হয়নি, কারণ বিয়ে হয়তো সেই ভোরের বেলা, সেজন্য আর কি তখনও সাজেনি। আর এই যে আমিও একজন লোক মেজদি বলছে, আমি ভিডিও করছিলাম তো আসলো, আর ভয়েস দিতেই পারতাম, জানো বিয়েবাড়ির গান টান চলছে, তো আমি তো কপিরাইট খাবো, তাই জন্য দিতে পারলাম না, কি আর করা যাবে। তারপরে এই যে এরা সবাই আইসক্রিম খাচ্ছে, আমি আইসক্রিম খেতে চাইছিলাম না, তার কারণ আমার হচ্ছে অ্যালার্জির প্রবলেম আছে তোমরা জানো। তা আমি মেসির থেকে একটুখানি নিয়েছিলাম, আমি বলছি না আমি খাবো না, আমার অ্যালার্জি হবে। এই যে দেখো এখানে লিপিকা আছে, টুং করে খাচ্ছে। তো আমি একটা কফি নিয়ে আর কি আর করা যাবে, সবাই খাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, তাই জন্য আমি একটা কফি নিয়ে নিলাম আর নিয়ে সেই কফিটা খাচ্ছিলাম। আর জানোই তো আমার ফোন ধরার মতো কেউ নেই, আমাকে একাই সব কিছু হ্যান্ডেল করতে হয়। তারপরে চলে গেলাম ফুচকা, 2-4টে ফুচকা খেয়েছি বন্ধুরা, বেশি না, 2-4টে ফুচকা খেয়ে দেখলাম বর এসে গেছে, পাতা ফেলেই ছুট বরকে দেখতে। দেখো বর একদম ছোট্টখাটো কুচকু একটা বর হয়েছে, ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। মেয়ের বয়সও খুব কম আর বরের বয়সও খুব কম, দুজন মিলে একদম খুব সুন্দর মানিয়েছিল। তারপর চলে গেছিলাম মেন জায়গায়, খাওয়ার জায়গাতে চলে গেছি আমরা 4জন বসে গেছি। তো ওই যে এদিকে শিবরা আর লিপিকা বসেছে, এদিকে আমার মেজ দিদি বসেছে, এরপরে আমি। তো প্রথমেই চলে আসলো হচ্ছে নান, আর তারপরে তোমার যেটা আসছিল সেটা হচ্ছে যেটা থাকে কাবলি ছোলা, চানা মশলা আর কি। তো সত্যি মানে ভীষণ ভালো হয়েছিল খেতে, এটা তো আমার খারাপ লাগেনি, আমার ভালোই লেগেছিলো। তারপরে চলে এসেছিলো মাছ, আর আমাকে লেজাই দিয়েছে, কেন জানি না, এরা বুঝে যায় আমি লেজা খেতে ভালোবাসি, তো আমার পাতে একটা লেজাই দিয়ে দিয়েছে, আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম লেজাটা পেয়ে। তারপর লেজা খাওয়ার পরে চলে আসলো চিকেনটাও মোটামুটি খারাপ হয়নি, মোটামুটি সব কিছুই ভালো হয়েছে। দেখো আমরা হচ্ছে এমনই, মানে আমাদের একটা বাঙালির একটা স্বভাব আছে, সব কিছু খেয়েও লাস্টে বলে যে এইটা ভালো হয়নি ওইটা ভালো হয়নি, কিন্তু আমার কাছে না সবটাই ভালো হয়েছে। ব্যাস খাওয়া দাওয়া শেষ। তারপরে চলে যাওয়ার সময় বরের সাথে একটু আবার দেখা করে নিলাম, এই যেদিকে বর বসে আছে, এদিকে আমার কাকার মেয়েটে সবাই রয়েছে, তো তোমরা দেখতেই পেলে। আর বোনকে তারপর সাজিয়ে এই যে বাইরে নিয়ে এসে আশীর্বাদ করার জন্য। তো বোনের মনটা খুব খারাপ ছিল, সাজানো ভালো হয়নি নাকি। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, টাটা।